বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওসহবিহি ওমান ইস্তান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়াজিদনা ইলমান ওয়া ফিকহান ফিদ্দীন আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা চেয়ার নিয়ে মানে সামনে চলে আসলে ভালো হবে। মানে সবাই সামনাসামনি থাকলে ভালো। না نبدأ من الدرس الثالث। আজকে আমরা দার্স নাম্বার 3 অথবা তৃতীয় পার্ট থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তো তৃতীয় পার্টে যাওয়ার আগে আমরা একটা রুলস শিখে নিই। এখানে দেখতে পাচ্ছেন যে মান আমরা আগে শিখেছি হু, হ্যাঁ উলাই। তো আজকে আমরা চলে যাব হচ্ছে প্লুরালে, ঠিক আছে? যেমন হ্যাঁ 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 এর উপর ফাচ্ছা পড়ে নেই, হ্যাঁ উলাই হবে আর কি। হ্যাঁ এটাতে একালিফ মাদ হবে, হ্যাঁ উলাই। আচ্ছা, তো এখানে যাওয়ার আগে আমরা আজকে একটু বোর্ড শেয়ার করি, মাইক্রোসফট হোয়াইট বোর্ড। আমরা নাম্বার আগে পড়েছিলাম, মনে আছে? আল আদাদ। আল আদাদ হচ্ছে নাম্বার। আল আদাদটা একটু পড়ি এখানে। আচ্ছা, এটা দিয়ে কেন লিখতেছি? আল আদাদু, আল আদাদু ইয়ানি নাম্বার। আচ্ছা, একটু বুঝে নেন, হ্যাঁ, এটা ব্যালেন্স করতে ঝামেলা হয়ে যাচ্ছে। আর আদাদ ইয়ানি নাম্বার। তো আমরা মুফরত সবাই শিখে আসছি। তো নাম্বারের মধ্যে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে মুফরদুন, মুফরদুন মানে হচ্ছে সিঙ্গুলার। এখানে আপনি সিঙ্গুলার লিখতে পারেন, সিঙ্গুলার, ওকে, মুফরদুন। দ্বিতীয়টা হচ্ছে মুসান্না। মুসান্না মানে হচ্ছে ডুয়াল। ইয়া আখারুন লিমাযা তাকতুবু আলা শাশা। জামউন, তারপর কি আছে? জামউন আছে কি? প্লুরাল। মুসান্না, আচ্ছা, ওই যে ইয়াকে মানে হারুন ভাই এখানে ইয়াতে লিখতেছিল আর কি কিছু একটা। আচ্ছা, মুফরদ নর্মালি হচ্ছে সবগুলো আমরা মুফরদে শিখছি এখন পর্যন্ত। মসজিদুন, কিতাবুন, কলামুন সিঙ্গুলারের মধ্যে শিখছি, তাহলে এটা আলাদা করে আর শেখার দরকার নেই, ঠিক আছে? এরপর আসে মুসান্না। মুসান্না হচ্ছে ডুয়েল। এই ডুয়েল করার জন্য একটা নিয়ম আছে। আমরা এখানে একটু আলাদা আলাদা করে লিখি। মারফুউন একটা ভাগ দেই, মানসুবুন আরেকটা ভাগ দেই, এবং এখানে দেই হচ্ছে মাজরুরুন, ঠিক আছে? তো আমরা যে কোনো একটা মুফরদ ইসম নেই। ফর এক্সাম্পল মসজিদুন, মসজিদুন, এখানে কি হবে? মসজিদান, ঠিক আছে? আর এখানে কি হবে? মসজি, হ্যাঁ, দেখা যাচ্ছে না? ও আফওয়ান, শেয়ার করে নিই, মাফ করে দিন আমাদেরকে জুমের পার্টিসিপেন্টরা, ঠিক আছে? এবার দেখতে পাচ্ছি আল আদাদ বলেছিলাম, আল আদাদ হচ্ছে নাম্বার। তো এখানে তিনটা আমরা দেখি, একটা হচ্ছে মুফরদুন, মুসান্না, আর একটা জামউন, ঠিক আছে? আগে কনসেপ্টটা বুঝেন। মসজিদুন আমরা যতগুলো এখন পর্যন্ত ইসম শিখেছি সবগুলোই মুফরদ হিসেবে শিখেছি, সিঙ্গুলার। তো এখানে মধ্যে মারফু কেসে আমরা দেখেছি মসজিদুন হয়েছে, মানসুবে মসজিদান, এবং মাজরুরে কি হয়েছে? মসজিদিন হয়েছে, ঠিক আছে? মসজিদিন। আচ্ছা, এবার মুসান্না যখন হবে তখন যুক্ত করতে হবে আনি। কি যুক্ত করতে হবে? আনি। যেমন মসজিদুন কি হবে?
মসজি, বলেন তো, দানি, বুঝে গেছে? মসজিদ দা, দালের উপরে ফাতহা, একটা আলিফ যুক্ত হবে, তারপরে নুন, মসজিদানি। তাহলে মসজিদানি আনি দুইটা মসজিদ, মুসান্না, ওয়াদেহ? হুম, এটা না না, এটা এটা আলিফুল মুসান্না বলে এটাকে, মানে ডুয়েল বোঝানোর জন্য যে আলিফটা আসে। তাহলে মসজিদানি। আচ্ছা, যেমন যখন হবে তখন কি হয়ে যাবে? মাসাজিদুন। ঠিক আছে, বুঝতে পারছি। যদি আমরা মসজিদুন দিয়ে এখন শিখবো না, আমরা অন্য একটা ইসেম দিয়ে শিখবো ইনশাল্লাহ। এখন কনসেপ্টটা বুঝছেন? তাহলে মসজিদুন একটা মস্ক, মসজিদানি দুইটা মস্ক, মাসাজিদুন ইয়ানি অনেকগুলো মস্ক। একটা সহজ মুসান্না সব ক্ষেত্রে সেম হবে। মুসান্নাকে যদি ইয়া করতে চান, আপনারা জানতে চান, তাহলে সবগুলোতে আনি যুক্ত করবেন মারফুর ক্ষেত্রে। মাকতাব, মাকতাবুন কি হবে? মাকতাবানি। কলামুন কলামানি। বাবুন বাবানি। আনি যুক্ত হবে না লাস্টে, তাহলে বাবুন ছিল বাবানি। আচ্ছা, তারপর মনে করেন সাআতুন সাআতানি, যেটা শেষ হবে তার সাথে আনি যুক্ত করবেন। বুঝতে পারছি? তলিবুন তলিবানি। মুদাররিসুন মুদাররিসানি। সহজ না আনি আনি যুক্ত করা? আচ্ছা, তারপর আর কি তো কি হইতে পারে? কুরসিয়ুন কুরসিয়ানি, আহসান। তারপরে মাদ্রাসাতুন মাদ্রাসাতানি, আহসান। জামিআতুন জামিআতানি। রজুলুন রজুলানি। ইমরাআতুন ইমরাআতুন মানে হচ্ছে, রজুলুন মানে হচ্ছে ম্যান, আর ইমরাআতুন মানে উমেন। ঠিক আছে, একজন। উইমেন বলে তো প্লুরাল চলে যাচ্ছে, উমেন। হ্যাঁ, একজন মহিলা, ইমরাআতুন। ঠিক আছে, এটা আগে শিখান নাই। আর এটাকে যদি ডুয়েল মানে ইয়া বোঝায়, দুইজন বোঝান, তাহলে কি হবে? ইমরাআতানি তানি। মনে মনে রাখবেন যে যেটা দিয়ে শেষ হচ্ছে ওটার সাথে আলিফ যুক্ত করে একটা নুন লাগাবো লাস্টে। ঠিক আছে, আনি। তাহলে এটা ডুয়েল হয়ে যায়। ডুয়েল সহজ, ডুয়েল চেনা সহজ। কিন্তু প্লুরালের ক্ষেত্রে একটা ঝামেলা আছে। কিসে? ডুয়েলে কোনো এক্সেপশন নেই, এটাই তো বললাম। সবসময় আনি আনি যুক্ত হবে। কিন্তু ওই মানসুব আর মাজরুরের ক্ষেত্রে একটু বুঝতে হয়, এটা বুঝবো আমরা ইনশাল্লাহ। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা এটা বলেন আগে। কলামুন কলামানি, কিতাবুন কিতাবানি, মাকতাবুন মাকতাবানি। ঠিক আছে, মুদাররিসুন মুদাররিসানি, তলিবুন তলিবানি, বাবুন বাবানি, দারসুন দারসানি। ঠিক আছে, এবার যত কিছু আছে আনি আনি দিয়ে যুক্ত করবেন। ক্লিয়ার? সহজ সবার কাছে এটা? আচ্ছা, প্লুরালে যখন যায় তখন এখানে তিনটা রুলস হইতে পারে। একটা হচ্ছে জামউল মুযাক্কার, মানে মাসকুলিন প্লুরাল। ঠিক আছে, জামউল মুযাক্কার মানে কি? মাসকুলিন প্লুরাল। আরেকটা হয় কি? জামউল মুআন্নাস, তাহলে ফ্যামিনিন প্লুরাল। কিভাবে করে সেটার রুলস। আরেকটা আছে জামউ তাকসির। মাকসুরুন মানে কি? ব্রোকেন। তাহলে জামউ তাকসির মানে হচ্ছে ব্রোকেন প্লুরাল। বুঝতে পারছি? এটা কি জিনিস খায় না গায়ে দেয়, এটা আমরা শিখবো ইনশাল্লাহ সামনের দিকে। তার আগে হুম, জামউল মাকসুর, হ্যাঁ, মানে ব্রোকেন প্লুরাল আর কি। আচ্ছা, কনসেপ্টগুলো আগে বুঝতে পারলে তারপর আমরা সামনের দিকে যাবো ইনশাল্লাহ। এবার আবার আসেন মুফরদের মধ্যে। মনে করেন যে একজন মুসলিম, কি বলবো? মুসলিমুন। ঠিক আছে, মুসলিমুন। মুসান্না হলে মুসলিমানি মুসলিমানি। ওই যে বললাম আনি যুক্ত করব। আচ্ছা, যেমন করতে হলে মুসলিমুনা, কি বলবো? কি যুক্ত করব? মিম সিন লাম, মিম দিয়ে শেষ হয়েছে না? যে হারফে শেষ তার সাথে একটা ওয়াও লাগাবো, একটা নুন লাগাবো, তাহলে কি হলো? মুসলিমুনা। বুঝতে পারছি?
আচ্ছা, তারপর আবার আরেকটা ইসেম দেন এখন। মুদাররিসুন, একজন টিচার হলে না, মুদাররিসুন দুইজন টিচার হলে মুদাররিস, সিন দিয়ে শেষ না, তাহলে শেষের হারফের সাথে আলিফ লাগাবো আর নুন লাগাবো। মুদাররিসানি, আর শিক্ষকগণ মুদাররিসুনা, ওয়াও নুন যুক্ত করব। বুঝতে পারছি? আচ্ছা, এদের সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, এবার যখন মানসুব হবে, মানসুবের ক্ষেত্রে মানসুবটা আজকে পড়াবো না, আজকে এখানে পড়াবো না, এতটুক থাক। এটা ক্লিয়ার কিনা সবার? মানসুব এবং মাজরুর আজকে পড়ালে মাথা পুরো ঘুরাই যাবে। হ্যাঁ বলতেছি, আমরা আজকে আদাত পড়ছি মুফরদ, মুসান্না, জামা। মুফরদ মানে বলেন, মুফরদ আঙ্গুল দেখান। মুফরদ, মুসান্না, জামা মানে তিনের অধিক। জামা মানে কি? তিনের অধিক, যেমন হ্যাঁ, ও হ্যাঁ, দুইয়ের অধিক, ঠিক আছে, তিন বা তার অধিক আর কি, তিন বা তার অধিক, হ্যাঁ এটা বলতে পারি আমরা, ঠিক আছে, মোর দেন টু। আচ্ছা, এতটুকু হচ্ছে যেমন, ক্লিয়ার? তো আমরা একটা ইসমুন নিব, সেটাকে মুফরদ হিসেবে আমরা সবগুলো শিখছি। যেমন মুসলিমুন, এটাকে ডুয়েল করতে হলে কি করতে হবে? আনি লাগাইতে হবে। মুসলিমুন, মুসলিমানি, আর প্লুরালি করতে হলে মুনা। আচ্ছা, এই যে ওয়াও নুন দিয়ে আমরা যোগ করে দিচ্ছি, একটা প্যাটার্ন এটা যাচ্ছে না, উনা, এই প্যাটার্নটাকে বলে জামউ মুযাক্কার সালিম। কি বলা হয়? জামউল মুযাক্কারি আস-সালিমি, আস-সালিমি মানে হচ্ছে কি সাউন্ড মাস্কুলিন প্লুরাল। কি বলবো এটাকে? সাউন্ড মাস্কুলিন। কি লেখাটা আজকে এরকম হচ্ছে কেন? প্লুরাল, নিজের লেখা নিজে বুঝতেছি না। আমি একটু স্পষ্ট করে বলি এটা কি লিখছি, এটা বেশি ডিস্টার্ব করতেছে। আবার হচ্ছে এটা নেই, হ্যাঁ দুইটা রাইটিং ইয়া হইয়াতে একটা ঝামেলায় পড়ে গেছে। না, আমার মনে হচ্ছে আমার হাতের ডিস্টার্ব। আচ্ছা, জামউল মুযাক্কারি সালিম। ও, এটাকে একটু পাকা করে লিখলে সুন্দর করে লেখা যাচ্ছে। আহা, তাসদিদ ভাই, তাসদিদ, সালিমি, ঠিক আছে, আস-সালিমি, জামউল মুযাক্কারি সালিম, তার মানে হচ্ছে সাউন্ড মাস্কুলিন প্লুরাল। এই প্লুরালগুলো, এগুলো, এই ইসমগুলো আপনি যদি জামা করতে হয়, শুধু ওয়াও নুন যুক্ত করলেই হয়ে যাবে, ঠিক আছে? শেষে গিয়ে ওয়াও আর নুন, যেমন এই যে মুদাররিসুন মুদাররিসুনা, মুসলিমুন মুসলিমুনা, ঠিক আছে, ক্যাতিবুন রাইটার, ক্যাতিবুনা, ফাইলুন ফাইলুনা, ঠিক আছে, কনিতুন কনিতুনা। ওইটা বলবো একটা একটা করে যাই, ওইটা আরেকটার মধ্যে পড়ছে তো, কারণ এখন যদি এটা বলি এখন মাথা ঘুরাবে। বুঝতে পারছি? জামউল মুযাক্কারি সালিম, সালিম কেন বলছি? সাউন্ড, মানে এটাকে আপনি সহজে করতে পারতেছেন। মুদাররিসুন, আমার সাথে বলেন, মুদাররিসুন মুদাররিসুনা, তাহলে এই জামাটা করতেছেন কি দিয়ে? ওয়াও নুন দিয়ে, ওয়াও এ সাকিন নুনে ফাতহা, ওয়াও এ সাকিন নুনে ফাতহা দিয়ে, মুদাররিসুনা, মুসলিমুন মুসলিমুনা, কাতিবুন, কাতিবুন মানে রাইটার, কাতিবুন মানে কি? একজন রাইটার। দুইজন রাইটার হলে কাতিবানি, আনি যুক্ত করব, আর প্লুরাল হলে কাতিবুনা। আচ্ছা, মুজাহিদুন, মুজাহিদানি, মুজাহিদুনা। মুজাহিদ মানে কি? যোদ্ধা, বা যে হার্ড ওয়ার্কার, যে কষ্ট করতেছে, ঠিক আছে? যেমন মুজতাহিদুন আমরা শিখছি না, তলিবুন মুজতাহিদুন, তাহলে মুজতাহিদুন একজনকে বোঝাচ্ছে। দুইজন মুজতাহিদ হলে মুজতাহিদা, মুজতাহিদানি, তারপর মুজতাহিদুনা। বুঝতে পারছি? ওয়াও নুন জামউল মুযাক্কারি সালিম। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা,
এখন এটা হচ্ছে মুজাক্কার ইসেমগুলোকে একটা প্যাটার্নে ফেলে আপনি জামা করে ফেলতেছেন ওয়াও নুন দিয়ে। কি দিয়ে? ওয়াও নুন দিয়ে। এবার আসেন সাউন্ড। সাউন্ড মানে এটাতে আপনার কোনো ঝামেলা পোহাইতে হচ্ছে না। উ না যুক্ত করলেই কি হয়ে যাচ্ছে? প্লুরাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, সিন লাম মিম হচ্ছে রুট ওয়ার্ড। সিল সালাম এখান থেকে আসছে। হ্যাঁ, এটা সাউন্ড। আচ্ছা, এটা সহজই হয়ে যায়। এবার আমরা শিখব জামউল মুআন্নাথিস সালিমি। মুআন্নাথিস সালিমি, এটা সিন। হ্যাঁ, সালিমি, এটার ট্রান্সলেশন এখন পারবেন না। সাউন্ড জেন্ডার হবে কি রে দিচ্ছি এখানে, যাচ্ছে দৌড়মারি ওই জায়গায়। সাউন্ড ফ্যামিনিন প্লুরাল। যাই হোক, লেখাটা বুঝে নেন। হ্যাঁ, মারাত্মক ঝামেলায় আছে। আচ্ছা যাক, আবার একটু সুন্দর করে লেখার চেষ্টা করি, দেখি পারি কিনা। সাউন্ড তো বোঝা যাচ্ছে তাই না? না বিরক্ত লাগে টাইপ করতে? হ্যাঁ হ্যাঁ, এবারে তো বানান নিজেই ভুল করছি। FEMININE, সাউন্ড ফ্যামিলিন প্লুরাল। ওয়াদেহ। আচ্ছা, এখানে কি করতে হবে? যে কোনো একটা মুয়ান্নাস ইসম দেন। মনে করেন যে একজন ছাত্রী, তলিবাতুন। তলিবাতুন, এটাকে যখন আমরা কিসে নিয়ে যাব? প্লুরালে, সরি ডুয়েলে নিয়ে যাব। মুসান্না কি হবে? তলি বা, লাস্টে তা না? তলি বা তানি। বুঝতে পারছি? লাস্টের তা যেহেতু তা দিয়ে শেষ হচ্ছে, ওটার সাথে একটা আলিফ যুক্ত করব আর নুন যুক্ত করব। এটা ডুয়েল হয়ে গেছে, মুসান্না। ওয়াদেহ। আচ্ছা, এবার যখন জামাতে যাব আমরা, যেমন আমরা বলেছি আমরা সাউন্ড, তাইলে এটা তো একটা প্যাটার্ন আছে। সাউন্ড মানে কি? একটা প্যাটার্ন আছে। তলিবাতুন শেষ হয়েছে কিভাবে? ত লি বা তুনে শেষ হয়েছে না? যেগুলো তা মারবুতা দিয়ে শেষ হয়, তাহলে ফ্যামিনিন। তা মারবুতা ড্রপ হয়ে যাবে, আর এখানে একটা তা লাগবে, সরি আলিফ লাগবে, তারপর একটা তা লাগবে। আতুন কি হবে? আমার সাথে একটু বলেন। আতুন যুক্ত হবে, তাহলে কি হবে? তলিবাতুন কি হবে? ওয়াদেহ। আচ্ছা, এবার আবার দেখেন মাদ্রাসাতুন। তাইলে জামউল মুযাক্কার সালিম টার্ম যদি মনে না থাকে কোনো সমস্যা নেই। সাউন্ড মাসকুলিন প্লুরাল, কি বলেছি? সাউন্ড মাসকুলিন, প্রথমটা সাউন্ড মাসকুলিন প্লুরালে শুধুমাত্র আমরা ওয়াও নুন যুক্ত করছি। মুসলিমুন মুসলিমুনা, ঠিক আছে? কাতিবুন কাতিবুনা, মুদাররিসুন মুদাররিসুনা, ঠিক আছে? আর জামউল মুআন্নাস সালিমের মধ্যে আতুন যুক্ত করছি। কি যুক্ত করছি? তা মারবুতা ড্রপ করে দিব, আর আ যুক্ত করবো আর তুন যুক্ত করবো, ঠিক আছে? তাহলে এখানে ছিল তলিবাতুন, এটা কি হয়ে গেছে? তলিবাতুন। এবার দেখেন মাদ্রাসাতুন, না মাদ্রাসাতুন দিব না, মুদাররিসাতুন দেন। মুদাররিসাতুন, মুদাররিসাতুন মানে কি? মুদাররিসাতুন, তাহলে টু ফিমেল টিচার হলে কি হবে? মুদাররিসাতানি, ঠিক আছে? আর অনেকজন ফিমেল টিচার, তাহলে কি হবে? মুদাররিসাতুন। বুঝতে পারছি? মুদাররিসাতুন, ওই যে তা মারবুতা ড্রপ হয়ে যাবে, আর একটা আলিফ লাগবে আর তা লাগবে। বুঝতে পারছি? আতুন যুক্ত হবে, মুদাররিসাতুন। ওয়াদেহ, সবাই এটা বুঝছি? আচ্ছা, তাইলে জামউল মুযাক্কার সালিমের মধ্যে সূত্র কি? উনা, সাথে সাথে বলেন আমার সাথে সাথে। জামউল মুযাক্কার সালিমের সূত্র উনা। সূত্র কেন বলতেছি? মানে উনা যুক্ত করবে এই জন্য। আচ্ছা, জামউল মুআন্নাস সালিমের মধ্যে আতুন, মুদাররিসাতুন মুদাররিসাতুন, ঠিক আছে? হ্যাঁ, সাইয়ারাতুন ছিল, তাহলে কি হবে?
সাইয়ারাতুন, বুঝে গেছে? সাইয়ারাত। আচ্ছা, এটা বুঝে গেছে? যেমন জামিআতুন, জামিআতুন, বুঝে গেছে? আতুন লাস্টে গিয়ে ওই তা মারবুতা ড্রপ হবে, আলিফ লাগবে, তা লাগবে, শেষ। এটা হচ্ছে জামউল মুআন্নাথিস সালিমের সূত্র, আতুন যুক্ত হবে। এতটুকু পর্যন্ত বুঝছি কিনা, কারো কোনো কোশ্চেন আছে? এইটুকু বুঝলে সামনে আগাবো ইনশাল্লাহ, নাহলে সামনে আগানো যাবে না আসলে। আহ, হ্যাঁ, আপনি জামাতে চলে যান, আপনি রেকর্ডিং দেখবেন আর কি। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? এটার অ্যাসেস নেওয়া যাবে, এটার একটা নোটই দিয়ে দিব আমি ইনশাল্লাহ। এটার একটা আলাদা নোট দিব, আমি কনসেপ্টটা বুঝিনি এখানে, আমার আলাদা একটা পিডিএফ বানানো আছে এটা দিয়ে। সাউন্ড ফ্যামিলিটা, আচ্ছা বুঝতেছি। যেমন জামিআতুন কি দিয়ে শেষ হয়েছে? তামার বোতা দিয়ে, তাহলে এটা ফ্যামিলিন। তাহলে এটাকে যখন প্লুরাল নিয়ে যাব, যা মি এতটুকু পর্যন্ত ঠিক থাকবে, আইন মানে তা মারবুতার আগ পর্যন্ত ঠিক থাকবে। তা মারবুতাকে আমরা ড্রপ করে দিব, ফেলে দেব, সাথে একটা আলিফ লাগাবো আর তা লাগাবো, তাহলে কি হবে? যে আমি আয়াতুন। আচ্ছা, ক্যাতিবাতুন, ওই যে উপরে দেখে আসছি ক্যাতিবুন, একজন ফিমেল রাইটার কি হবে? আগে একটা বলেন, ক্যাতিবাতুন। আসছেন, বারাকাল্লাহ ফিক, হ্যাঁ আপনারটা শুদ্ধ হয়েছে, ক্যাতি বাতুন, ক্যাতিবাতুন। বুঝতে পারছি? শুধু তা আমার বোতকে ড্রপ করে আলিফ লাগাবো আর তা লাগাবো, শেষ। আহ, যেমন সাআতুন, তাহলে কি হবে? বুঝতে পারছি? আচ্ছা, এতটুকু সবার কাছে বুঝে আসছে কিনা? এগুলো হচ্ছে সাউন্ড, মানে যেগুলোতে আমরা সূত্রে ফেলে করতে পারতেছি, কিন্তু কিছু এসএম আছে যেগুলো না পড়বে সাউন্ড, মানে জামউ মুযাক্কার সালিমের মধ্যে, না পড়বে জামউ মুআন্নাথ সালিমের মধ্যে। ওগুলো কোথায় পড়বে? মনে আছে একটু আগে বলে আসছিলাম, জামা তিনটা টাইপসের হয়। একটা হচ্ছে সাউন্ড ম্যাসকুলিন প্লুরাল, সাউন্ড ফেমিনিন প্লুরাল, আর একটা হচ্ছে ওই যে ভাঙার কথা বলছিলাম না, জামউল, জামউত তাকসির বলবো আমরা আর কি। কি বলবো? জামউত তাকসির। তার মানে কি? ব্রোকেন প্লুরাল। এগুলোকে আমরা কি বলবো? ব্রোকেন প্লুরাল। ওকে, মিসাল, উদাহরণ দিই এবার। হ্যাঁ, লিখবো এখানে। আচ্ছা, আমরা এবার আবার প্রথম থেকে আসি। আমরা প্রথমে পড়তেছিলাম আজকে কি? আদাদ। আদাদ মানে নাম্বার, ঠিক আছে? প্রথম একটা দিয়ে আমরা সব কিছু শিখছি। যখন আমরা আরবি শেখা শুরু করছি, সব কিছু একটা একটাই শিখছি। করছি ইউন মাকতাবুন, এটাকে যখন ডুয়েল করতে হয় আমরা বলছি এটা মুসান্না। ডুয়েল মানে কি? মুসান্না। যে কোনো নামের শেষে যদি আনি যুক্ত করে দিই তাহলে এটা কি হয়ে যাবে? মুসান্না হয়ে যাবে। যেমন কলামুন কলামানি, কিতাবুন কিতাবানি, তলিবুন তলিবানি, ওয়ালাদুন ওয়ালাদানি, মুদাররিসুন মুদাররিসানি। এভাবে করে ডুয়েল করতে হয়। ডুয়েল করতে সব ইসম সেম, মুযাক্কার হোক মুআন্নাস হোক। যেমন মাদ্রাসাতুন মাদ্রাসাতানি, সাআতুন সাআতানি। বুঝা গেছে? শুধু আনি যুক্ত করবো, সবগুলোতে সেম। এরপর আসছি আমরা কি? প্লুরালে। যেমন, যেমনের মধ্যে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করছি। প্রথম ক্যাটাগরি জামউল মুযাক্কার সালিম, সাউন্ড ম্যাসকুলিন প্লুরাল, সেখানে শুধু ওয়াও নুন যুক্ত করছি আমরা। যেমন মুসলিমুন ছিল মুসলিমানি, যেমন হলে মুসলিমুনা, তাহলে উনা যুক্ত করব, ঠিক আছে? কাতিবুন কাতিবানি কাতিবুনা, ঠিক আছে? মুদাররিসুন মুদাররিসানি মুদাররিসুনা, ওয়াদেহ? এরপর আমরা চলে আসছি কোথায়? জামউল মুআন্নাথিস সালিম, মানে যেটাকে আমরা বলেছিলাম কি? সাউন্ড ফেমিনিন প্লুরাল, মনে আছে? এখানে আমরা যুক্ত করব কি? আতুন। কি যুক্ত করব? আতুন। যেমন ছিল তলিবাতুন, এ ফিমেল স্টুডেন্ট, এটার সাথে করে ফেলে গেছি কি আমরা, যখন প্লুরাল নিয়েছে তলিবাতুন। মুদাররিসাতুন মুদাররিসাতুন, ওয়াদেহ? জামিআতুন জামিআতুন, কাতিবাতুন কাতিবাতুন। বুঝে গেছে? যেটাই হবে সেটা শেষে আতুন যুক্ত করলে এটা সাউন্ড ফেমিনিন প্লুরাল হয়ে যাবে।
ওয়াদে? শেষ। এবার আমরা চলে আসবো জামউ তাকসির। কিসে আসবো? জামউ তাকসির। লেখা একটু পরে আরো প্রশ্ন আসবে, প্রশ্ন উত্তর পরে দিব আমরা ইনশাল্লাহ, ঠিক আছে? জামউ তাকসির, ও ওইটা তো ওইভাবে করে আসলে আমি নিজেও জানি না কয়টা কোনখানে গেছে। হ্যাঁ পড়াবো, কিন্তু আমি ওভাবে করে আসলে কখনো চিন্তাই করিনি, এই জন্য মাথায় আসতেছে না। বুঝতে পারছি, মানে রেশিওটা কোন দিকে বেশি কম এটা জিজ্ঞেস করতেছেন আপনি। ডিফিকাল্ট না, আমি সহজ করে দিব আপনাকে। আচ্ছা, এখন জেমো তেক্সির, এটার মধ্যে আমরা একটা এসএম নেই। যেমন তলিবুন, এটার নাম কেন জেমো তেক্সির হয়েছে এই জন্য এই এতগুলো কথা বলা। যেমন আমরা একটা নাম নিয়েছি তলিবুন, এটা মুফরদ, মুসান্না হলে কি হবে? তলি ব্যানি। লেখা তো সুন্দর হচ্ছে। আচ্ছা, তারপর যখন প্লুরালে চলে যাবে, এখন কি আমরা বলবো তলিবুনা? না, এটা সাউন্ড ম্যাসকুলিন প্লুরাল না, তলিব নামটা। এখন হয়ে যাবে কি তুল্লাবুন। কি হয়ে গেছে? তুল্লাবুন। বুঝতে পারছি? আচ্ছা, আর একটা নেই, মসজিদুন শিখে আসছি একটু আগে। সিনের লেখা সুন্দর বলছি তো, এখন আর সুন্দর চলে গেছে এখন। সিনের এই মাঝখানে মাথা আসতেছে না। হ্যাঁ, নিজের মতো মত মতো। আচ্ছা, মসজিদুন মানে একটা মসজিদ, দুইটা মসজিদ হলে মসজিদানি। ঠিক আছে, মসজিদানি। আর যখন অনেকগুলো মসজিদ হবে, মাসাজিদু। বুঝে গেছে? হুম হুম, বুঝে গেছে। মাকতাবুন, মাকতাবানি, মাকাতিবুন। বুঝতে পারছি। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ওস্তাদ কেমনে বুঝবো যে কোনটা জামউল মুযাক্কার সালিম, কোনটা বুঝবো জামউল মুয়ান্নাস সালিম? আচ্ছা, একটা ফ্যামিলি নিছেন দিয়ে এবার, মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন। ডুয়েল হলে কি হবে? মাদ্রাসাতানি। ডুয়েল সহজ না? আচ্ছা, এখানে কি হবে? মাদারিসুন। না, প্যাটার্ন কিন্তু সেম, কিন্তু খেয়াল করে দেখেন, মাফাইলুন এই প্যাটার্ন আসছে। বুঝে গেছে? মাদারিসুন। তাহলে এটা ফ্যামিলির নাম হওয়া সত্ত্বেও এটার জামা গিয়ে কি হয়ে গেছে? তাকসির, ভেঙে গেছে। বুঝতে পারছি? ভেঙে যাওয়া মানে এটা মেইন প্যাটার্নের উপর কোনো একটা প্যাটার্নে নির্দিষ্ট না। যেমন এখানে দেখেন তুল্লাব, এই প্যাটার্নটাকে আমরা বলি ফুআল। এখানে হচ্ছে মাসাজিদুন, মাফাইলুন প্যাটার্ন, মাকাতিবুন, মাকতাবুন, মাকতাবানি, মাকাতিবুন। ঠিক আছে, এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন ওস্তাদ কোনটা জামউল মুযাক্কার সালিম, কোনটা জামউল মুয়ান্নাস সালিম, আর কোনটা জামউ তাকসির? এটা আমরা কেমনে চিনবো? বাই মেমোরাইজিং দ্য ওয়ার্ড, নো আদার, মানে অপশন আর কি। তো ইউ হ্যাভ টু মেমোরাইজ। কিন্তু কনসেপ্টটা বুঝছি কিনা এটা বলি বলে নাকি। তাহলে এখন আপনি কয়েকটা জিনিস শিখে ফেলছেন। কি শিখছেন? আর উদাহরণ লাগবে? হ্যাঁ, আচ্ছা, না ওটা সৌজাতুন হয়ে যাবে তো, ওইটা ঠিক আছে, ওইটা ইয়ার মধ্যে পড়বে। যেমন আচ্ছা, যেমন পুরুষদের ক্ষেত্রে একজন স্বামী, জৌজুন, ঠিক আছে? দুজন বর যদি হয়, দুজন স্বামী তো হয় না, আর বর হইতে পারে একই অনুষ্ঠান, জৌজানি। আর না, এখানে হলে পার্থক্য, আজওয়াজুন। বুঝতে পারছি?
তাহলে বলেন তো এটার ওই যে জামুল মুযাক্কার সালিমের মধ্যে পড়ছে কিনা, প্যাটার্নটা না দিয়েও যুক্ত হয়েছে কিনা? না, এটা ভেঙে গেছে। মানে যেটা মেইন ফর্ম ছিল ওটা থেকে ভেঙে তাকসিরে চলে গেছে, এই জন্য এটার নাম হচ্ছে তাকসির। বুঝতে পারছি? এখন এটা তো আপনি আর আগে থেকে বলবেন, বুঝতে পারবেন না জাউজুনা হবে কিনা, এরকম কোনো ওয়ার্ড নাই আসলে, তাই না? তো কি হবে? আজওয়াজুন। আজওয়াজুন হচ্ছে কি হাজব্যান্ডস, মানে সবগুলো এখানে একসাথে আছে, আর যদি সঙ্গী সাথী এটাকে ইয়া করে। আচ্ছা, বা আপনি সাহিব বলতে পারেন। হ্যাঁ, কোনটার? জামু তাকসিরের প্যাটার্ন দিছে আপনাদের নোট যেটা দিছিলাম না, বুক ওয়ানের একটা নোট দিছিলাম না, ওটা শেষ দিকে দেখবেন যে কিছু জামু তাকসিরের প্যাটার্ন আছে। কিন্তু বিশ্বাস করেন, মানে আমি শিখছি, মুখস্থ করছি, মানে আমি এক সময় অনেক মুখস্থ করছি যে আচ্ছা এটা এরকম, আচ্ছা এটা এরকম মুখস্থ করছি, অনেকে মুখস্থ করায়ও, আলটিমেটলি কোনো লাভ নাই ভাই, কোনো লাভ নাই। আমি আপনাকে, আমি মানে সুবহানাল্লাহ, মানে আমি যখন ইলম অর্জনের যখন আপনি যাবেন না, বারবার আল্লাহর কাছে একটা দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। খুব জরুরি। আল্লাহ তুমি আমি তোমার কাছে এমন ইলম থেকে আশ্রয় চাই যেটা কোনো উপকারেই আসে না, কাজে লাগে না। তো আমি মুখস্থ করছি, কিছুদিন মুখস্থ করার পর আমি এখন চিন্তা করছি যে আসলে এটা তো আইডেন্টিফাই করার কোনো ওয়ে নাই, কারণ আপনি ওয়ার্ডটা ইটসেলফ মানে অ্যাম্বিগুয়াস। এটা কি আসলে যেমন মুদাক্কির সালিমের মধ্যে পড়তেছে, যেমন মুয়ান্নাস সালিমের মধ্যে পড়তেছে, নাকি যেমন তাকসিরের মধ্যে পড়তেছে, আপনি জানেন না। তাহলে ওয়ার্ডটাকে আগে চিনতে হবে এটা, তারপর আপনি ওই যখন, এখন এখানে আপনার একটা করণীয় আছে। আপনি দেখবেন প্রত্যেকটা ডিকশনারিতে, অ্যারাবিক ডিকশনারি যেগুলো হয়, আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে অ্যারাবিক ডিকশনারি আসলে খুঁজতে হয়। হ্যাঁ, ওইটাও দেখাবো। ওখানের মধ্যে লেখা থাকে, কোনো একটা ওয়ার্ড লেখা থাকে, মনে করেন এই যে জাউজুন শব্দটা লেখা আছে, আপনি এটাকে বের করছেন। হ্যাঁ, কি মুশকিল, কেটে দিই এটা। ধরেন জাউজুন শব্দটাকে আপনি ডিকশনারিতে বের করছেন, ডিকশনারিতে লেখা থাকবে কি জানেন? পাশে ছোট্ট করে একটা জিম দেয়া থাকবে এরকম ব্র্যাকেটে, ওইখানের পাশে লেখা থাকবে আজওয়াজুন। বুঝতে পারছি? তখন আপনি বুঝে গেছেন আচ্ছা জাউজুন শব্দটা কি, যেমন তাকসিরে হয়। বুঝতে পারছি? তলিবুন, মনে করেন এভাবে লেখা ছিল তলিবুন। আপনাদের এই চ্যাপ্টার এখন যেটা শুরু হবে, এটা পুরাটাই জামা তাকসিরের উপরে থাকবে। এটা একটা হিন্টস দিলাম আর কি। তো জামা কি? তুল্লাবুন। কোনো প্যাটার্নে সে নাই, মানে তলিবুনা কিন্তু হয় নাকি সে, তুল্লাবুন, প্যাটার্নটা ভেঙে গেছে, এই জন্য এটা জামা তাকসির। ক্লিয়ার? চলেন এবার আমরা বইয়ে চলেছি। কারো কোনো কোয়েশ্চেন আছে? আর ওটা আজওয়াজিনা আসছে ইয়ার জন্য, মানসুব হয়েছে তাই। রব্বানা আতিনা, আল্লাহ আমাদেরকে দেন, চাচ্ছেন কি দেন? আজওয়াজিনা, সঙ্গী সাথী। তো এই জন্য এটা মানসুব আসে। আমি আজকে বলছি না মারফু মানসুব মাজরুর লিখছিলাম, কিন্তু একসাথে এতগুলো দিতে চাচ্ছি না, এটা দিলে মাথা ঘুরাবে। হ্যাঁ, ওইখানে মনে হয় 10টা না 12টা দিছে মনে হয়। হ্যাঁ, এর বাইরে যায় না, এর বাইরে যায় না, এগুলোতে থাকে, এর বাইরে যায় না। হ্যাঁ, আপনি যতই মুখস্থ করেন আপনি কেমনি বুঝবেন, মানে মানে হোয়াট ইজ দ্য ওয়ে টু আইডেন্টিফাই, মানে ইজ ইট মানে ফ্রম মুজাক্কার সালিম আও মুয়ান্নাস সালিম, নাকি যে মুতাক্সির, কেমনে আপনি ইয়া করতে পারবেন না তো। হ্যাঁ, ওইটা হচ্ছে যে কিছু জিনিস মিল আছে, যেমন এই যে মাকায়াতিবুন যে বললাম আপনাকে, মাফা আইলুন একটা প্যাটার্ন আছে, তো এটার সাথে মিল, এই জন্য। তাহলে কিভাবে এগুলো বুঝবো? শিখে শিখে বুঝবো ইনশাআল্লাহ। কনসেপ্টটা বুঝছেন কিনা? কনসেপ্টটা বুঝে গেলে সামনে, এখন আমি আপনাকে যদি জিজ্ঞেস করি, যেমন তউইলুন শিখছেন আপনি, তো তউইলুনের প্লুরাল হচ্ছে আত-তিওয়ালু। যেমন মুযাক্কারিস সালিম, যেমন মুয়ান্নাসিস সালিম, নাকি যেমন তাকসির? তাকসির। ওই যে প্যাটার্নে পড়েন নাই, এখন আপনি এখন বুঝবেন যে এটা হচ্ছে তাকসির। বুঝতে পারছি এবার আপনাকে। আপনি যখন প্যাটার্ন শিখে ফেলছেন, প্যাটার্নে যেহেতু পড়ে না, এটা কি? তাকসির। আর আপনাকে বললাম কি, এই লেসনে সবগুলো কি শিখাবে? তাকসিরই শিখাবে। আচ্ছা, চলে আসি ইয়ার মধ্যে। কি লিখছে? মান হাউলা ইল ফিতয়াতু তিওয়ালু ইয়া আলিয়ু। তিওয়ালু ইয়া আলিয়ু,
আচ্ছা, হাদা মানে আমরা শিখছি কি দিস, এটার মুসান্না হচ্ছে হাদানি। বলেন কি হবে? ওই যে মুসান্না একদম ইজি, আনি দিয়ে শুরু। আর এটার প্লুরাল হবে হা উলাই। কি বলছি? হা উলা ই, দিস। কি রে, অটোমেটিক দৌড় মারে দিস। দেখছেন আমি এদিকে একটু টান দিয়ে এটা কত দূরে চলে গেছে। ঠিক আছে, দিস মানে এরা বা এইগুলো দুইটাই অনুবাদ হয়, বা এরাই আপনি অনুবাদ করেন। আচ্ছা, এখানে একটু কাহিনী আছে ফ্যামিনিন ইয়াতে। হ্যাঁ দিহি, এখানে হাদানি ছিল, এখানে কি হবে? হাচানি। কি হবে? হাচানি। বুঝতে পারছি? হাতেও টান আছে কিন্তু, হা তা নি। আচ্ছা, আর হাউলাই হাউলাই দোনোজনের জন্য সেম। কি বলছি? হাউলাই হাউলাই দোনোজনের জন্য কি সেম, মানে মুদাক্কেরও হাউলাই হবে, মুয়ান্নাসও কি হবে, কিন্তু কাদের জন্য? লিল আকিল, শুধু আকিলের জন্য। হাউলাই প্লুরাল কাদের জন্য ব্যবহার করব? দিজ, ফর আকিলের জন্য। ফ্যামিলির জন্য মানে সরি, গায়রু আকিলের জন্য কি ব্যবহার হয় সেটা আমরা সামনে জানবো। ফ্যামিলিন সিঙ্গুলার হয়, এটা আমরা সামনে শিখবো ইনশাআল্লাহ, একসাথে না শিখি। তাহলে বুঝতে পারছি, হাদা এটা ডুয়েল ফ্রম হাদানি, প্লুরাল হচ্ছে হ্যাঁ উলাই। ফ্যামিলিনের জন্য হ্যাঁ দিহি, হাতানি, হ্যাঁ উলাই। ওয়াদেহ? আচ্ছা, আমরা হ্যাঁ করে, ওটা ল্যাঙ্গুয়েজের মধ্যে পাবেন আপনার, ল্যাঙ্গুয়েজে পাবেন ইনশাআল্লাহ। না হলে তো আমরা শিখতাম না, ওরা করে বলে আমরা শিখতেছি। ওরা যদি আরো সহজ করে হ্যাঁ হ্যাঁ, ওয়াকফ করলে তো আপনি, এখন আমরা ওয়াকফ করতেছি না কেন? কারণ আমাদের আমাদের কেস এন্ডিংটা শিখতে হচ্ছে। হ্যাঁ, ওয়াকফ করে ফেললে আমরা বুঝবো না যে আসলে কি হচ্ছে এখানে, কোনটা কোথায়। আচ্ছা, আহ, এবার দেখেন। জি, ওরা তো আসলে ল্যাঙ্গুয়েজ তো ছোটবেলা যেমন আমরা বাংলা ভাষা যেভাবে শিখছি ওভাবে তো ওরা আরবি শিখতেছে, ওর তো আর গ্রামার এভাবে শিখে না। কিন্তু ওদের জন্য গ্রামার বই পুরাই আলাদা, ওগুলো পড়লে আপনার মাথা আরো ঘুরাবে। যেমন আজ রুমিয়া যদি আপনি পড়েন, গ্রামারটাকে সামারাইজ করছে, ঠিক আছে? এখন ওইটা লিখছে আরবদের জন্য। তারপর তুহফাতু সানিয়া, এটা আজ রুমিয়ার একটা শারহ, এটা ওদের জন্য লিখছে। এখন এটা নন নেটিভ স্পিকারদের জন্য লেখা নাই আসলে। না, এই যে এখন পড়ে যাচ্ছেন না, আপনাদেরকে এটা পড়ানোর পরে এটা একবারে আপনি পড়ে ফেলতে পারবেন। মানে এক, মানে 2 ক্লাসে বা 3 ক্লাসে মনে করেন যেখানে 10টা চ্যাপ্টারে আপনি একটা সামারাইজ করে 1-2 ঘন্টার মধ্যে আপনি নিজে বসে বসে সব বুঝবেন তখন, এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে। কনসেপ্ট সেম, কনসেপ্টটা সেম থাকবে। আচ্ছা, দেখেন, আমরা যদি বলি দিস ইয়ং বয়, কীভাবে বলবো? হাদ আল ফাতা। কি বলবো? হাদ আল ফাতা শিখছি আমরা। ফাতার প্লুরাল হচ্ছে আল ফিতিয়াতু। ফাতার প্লুরাল কি? বুঝে গেছে? তাহলে এটা কি হয়ে গেছে? হ্যাঁ উলা ইল ফিতিয়াতু। ওয়াদেহ? আচ্ছা, আমি যদি বলি দিস টল ইয়ং বয়, তাহলে হাদ আল ফাতা তাওয়িলু। বুঝে গেছে? সরি, তাওয়িলু। হাদ আল ফাতা তাওয়িলু। আর তাওয়িল মানে কি? টল। তাহলে এটা নাত হিসেবে আসছে তার, তাই না? হাদ আল ফাতা তাওয়িলু, দিস টল ইয়ং বয়। বুঝে গেছে? এখন যদি বলি দিজ টল ইয়ং বয়েজ, যদি এভাবে বলি তাহলে হা উলা ইল ফিতিয়াতুত। মনে আছে আমরা যখন নাত মানুতের রুলস পড়তেছিলাম, মানউত যদি প্লুরাল হয়, নাতটাকে কি হইতে হবে? প্লুরাল হইতে হবে। এই জন্য তিওয়ালু হয়ে গেছে। বুঝে গেছে? বুঝতে পারছি? তিওয়ালু। আপনার কোশ্চেন ছিল না? ঠিক আছে, তাহলে তবিলুরের প্লুরাল কি?
আর তবিলুর প্লুরাল হচ্ছে তিওয়ালু। বুঝতে পারছি? তাহলে এই লম্বা ছেলেগুলো কে? ইয়া আলী, ও আলী এই লম্বা ছেলেগুলো কে? তো বলছে কি হুম, হুম তুল্লাবুন জুদুদুন। এটাতে মুক্তাদা খবর কে বলতে পারবে? হুম, আপনি কি বলছেন? হ্যাঁ, হুম তুল্লাবুন হবে না, শুধু হুম, তাদেরকে নিয়ে কথা বলতেছেন। তাহলে হুমটা হচ্ছে কি মুক্তাদা, বুঝতে পারছি? আর তুল্লাবুন জুদুদুন মানে হচ্ছে নিউ স্টুডেন্টস, বুঝতে পারছি? তাহলে এই জুদুদটা নাথ হিসেবে আসছে, কার নাথ হিসেবে? তুল্লাবের। জাদিদুনের প্লুরাল হচ্ছে জাদিদুন, এটার প্লুরাল হচ্ছে কি? জুদুদুন। এটাও কি জেম ও তেকসির, ব্রোকেন প্লুরাল, ঠিক আছে? হুম তুল্লাবুন জুদুদুন, দে আর নিউ স্টুডেন্টস। হ্যাঁ, জুদুদুন ইয়াটা উঠে গেছে, হ্যাঁ। আচ্ছা, এটুকু বুঝতে পারছি দুইটা দুইটা লাইনের ইয়া। মান হা উলাইল ফিচিয়াতু তিওয়ালু, হু আর দিস টল ইয়ং বয় ও আলী, ঠিক আছে? বলছে কি হোম তুল্লাবুন জুদুদুন, দে আর নিউ স্টুডেন্টস। বল, তাহলে হোম মুবতাদা, তুল্লাবুন জুদুদুন খবর, তুল্লাবুন মানউত, আর জুদুদুনটা কি? নাত। মিন আইনা হুম, আগে ছিল মিন আইনা আনতা, মিন আইনা আনতি, এখন কি মিন আইনা হুম, ওয়ার আর দে ফ্রম। হুম, তারা কোত্থেকে আসছে? মিন আইনা। তো বলছে কি হুম মিন আমেরিকা, দে আর ফ্রম আমেরিকা। আচ্ছা, আমেরিকা নামটা হচ্ছে কি মাবনি, আমরা কি বলেছিলাম? মাবনিয়ুন, মাবনিয়ুন আলাল ফাতহ, তার মানে হচ্ছে কি এটা ফাতহাতে ফিক্সড। আমেরিকা আমেরিকায় থাকবে, মিন আমেরিকা, ইলা আমেরিকা, ঠিক আছে? আচ্ছা, এবার বলতেছে কি আহুম, আর দে জুমালা উকা, ইয়োর ক্লাসমেট। ওকে, বুঝতে পারছি? আগে আমরা শিখছি কি জামিলুন, জামিলুন হচ্ছে একজন ক্লাস, না না, জা জা, জানা, হ্যাঁ। জামিলুন হচ্ছে, তাহলে দেখছেন উচ্চারণের কারণে কি হয়ে গেছে? একটা হচ্ছে জামিলুন আর একটা হচ্ছে জামিলুন, জি জিম দিয়ে, জিম দিলে ওখানে বাতাস থাকে না। আচ্ছা, জামিলুন জা দিয়ে একজন ক্লাসমেট, আর এটার প্লুরাল হচ্ছে কি? জুমালা উ, বুঝতে পারছি? হামজা হামজা, হুম, জামিলানি মুসান্না, জামিলানি হবে, কিন্তু কি প্লুরাল কি হবে? জুমালা উ, বুঝতে পারছি? এখন দেখেন আরেকটা রুল শিখে ফেলে এখানে, জুমালা উ প্লাস কা যুক্ত হয়েছে না? উকা, তাহলে হামজাটার উপর কি আছে? দম্মা আছে। হামজাটার উপর কি আছে? এই লাস্টের হামজাতে কি আছে? দম্মা। এই জন্য জুমালা, এই হামজাটাকে আমরা ওয়াওয়ের উপরে বসাবো, তারপরে কা যুক্ত করব, কিন্তু ইন্ডিভিজুয়াল লেখার সময় জুমালা উ ঠিক থাকবে, ঠিক আছে? আবার বলি, কোন একটা হারফ হামজা দিয়ে শেষ হয়েছে, এর সাথে আমরা কোনো দমির মুত্তাসিল বা মানে মুত্তাসিলকে অ্যাড করতে চাচ্ছি, কা হু হুম এগুলো যুক্ত করতে চাচ্ছি, ঠিক আছে? তো তখন আমাদেরকে ওই ওই হামজা যদি দম্মা দেয়া থাকে, তাহলে সেটাকে আমরা ওয়াওয়ের উপর বসাই দিব। হামজার সিট তিনটা, মনে আছে আপনাদেরকে বলেছিলাম। হামজা কয়টার কিসের উপরে বসে? আলিফ, ওয়াও, ইয়া, যার উপরেই বসুক না কেন সে কি? হামজাই, যার উপরেই বসুক। না, এইটা তো হামজা, হ্যাঁ, এই হামজাটা, এই গোল দুই উল্টা দুইয়ের মতো হামজাটা ওয়াওয়ের উপরে বসতে পারে, আলিফের উপরে বসতে পারে, ইয়ার উপরে বসতে পারে, যার উপরে বসুক সেই হামজা। আচ্ছা, যাই হোক, আমাদের পয়েন্টটা ছিল
কোনো একটা শব্দ যেটা হামজা দিয়ে শেষ হয়েছে সেটার সাথে যদি আমরা কোনো দমির মুত্তাসিল অ্যাড করতে চাই, তখন সেটার উপর যদি এই হামজার উপর যদি দম্মা থাকে সেটা ওয়াওয়ের উপরে বসবে। বুঝতে পারছি? যেমন জুমালা উ শেষ হয়েছে কি দিয়ে? হামজা দিয়ে। শেষ হয়েছে কি দিয়ে? এখন মুত্তাসিলকে যেহেতু অ্যাড করতে চাচ্ছি, এটার সাথে আমরা কি যুক্ত করব? জুমালা উর সাথে আমরা কা যুক্ত করব না? কা যুক্ত করব তোমার ক্লাসমেটস, মানে ইয়োর ক্লাসমেটস। তখন আমরা কি বলবো? জুমালা ওয়াও এর উপর হামজাটা বসায় তারপরে ক্যা। বুঝতে পারছি? এটা বুঝছি কিনা? আচ্ছা, না বুঝলে এতটুকু বুঝে রাখেন যে জুমালা উ শব্দটা হচ্ছে জামিলুনের প্লুরাল, এটার সাথে কা যুক্ত হয়েছে, এই জন্য এটা ওয়াওয়ের উপরে বসছে, এই হামজাটা, লাস্টের হামজাটা। ক্লিয়ার? আচ্ছা, আজকে মনে হয় বেশি কঠিন হয়ে যাচ্ছে আপনাদের জন্য। হ্যাঁ, আচ্ছা। আহুম জুমালা উকা, আর দে ইউর ক্লাসমেটস? তারা কি তোমার ক্লাসের কি বলে এটা, সহপাঠী? হ্যাঁ, তারা কি তোমার সহপাঠী? বলছে নাম। জুমালা হুম জুমালা ই, দে আর মাই ক্লাসমেটস। এখন দেখেন হুম জুমালা ই, এই হামজাটা এখন কিসের উপর বসছে দেখি বলেন তো? ইয়ার উপর। কেন? কারণ হামজাতে কি আসছে? কাসর। হামজাতে যখন দম্মা থাকবে সেটা ওয়াওর উপর। আপনি এখনো ক্লিয়ার হইতে পারেন নাই, বুঝছেন? শিওর না, আপনি বুঝেন নাই। হ্যাঁ, আমি আপনাকে বুঝাই। জুমালা আপনি বুঝেন, এখন শুধু শুধু আপনি বুঝবেন। আর কি কি বুঝেন ওনার মতো? জুমালা উ, এই হারফ, এই মানে কালিমাটা শেষ হয়েছে কি দিয়ে? হামজা দিয়ে। হামজা দিয়ে। হামজার উপর কি আছে? দম্মা। এখন এটার সাথে যদি আমি কোনো দমির মুত্তাসিল অ্যাড করতে চাই, মনে করেন যে হু যুক্ত করব, যে তার ক্লাসমেটস, তার তার সহপাঠীরা, তখন কিভাবে যুক্ত করব? জুমালা লিখে এই হামজাটা কিসের উপর বসাবো এখন বলেন তো? ওয়াওয়ের উপর বসাবো। উহু। আচ্ছা, এখন যদি বলি যে মানে আমার ক্লাসমেটস, যুক্ত করব কি? ইয়া যুক্ত করব না? এখন জুমালা ই যুক্ত করতে হামজাতে কি দিতে হবে? আমাকে কাসর দিতে হবে। তাহলে হামজাতে যখন কাসর দিতে হবে, এই হামজাটা কিসের উপর বসবে? হ্যাঁ, মানে ইয়ার উপরে বসবে। এই ইয়া মানে হচ্ছে একটা দাগের উপরে হামজাটা বসবে। আসলে ইয়া মানে হচ্ছে একটা দাগের উপরে হামজাটা বসবে, এরপরে ইয়া সাকিন এরকম হয়ে যাবে। জুমালাই। বুঝতে পারছি? বুঝছেন নিয়ালা? না বুঝো ইচ্ছে। আহ না, এখন কি কঠিন লাগতেছে? হালকা একটু মাথার পাশে গিয়ে যখন আবার বসবেন তখন বিষয়টা বুঝে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, প্রথমে একটু কঠিন লাগবে। দেখেন আমি কালকে আবার লেসনটা পড়বো, দেখবেন যে কালকে সহজ লাগছে। প্রথম অবস্থায় আপনি যখন সাইকেল শিখতেও যান, মানে মনে হয় না মানে যে পিছন থেকে ধরে আসি তে বলে, আপনি পিছন থেকে বলেন যে এই ছাড় ছাড় বেড়া আমি পারবো, কিন্তু আসলে তো ধরে নেই আর। এটা কিন্তু অনেক আগে ছাড় দিছে হয়তো। ওই যে আপনি মানে মাথার মধ্যে রাখছেন যে মানে এটা এখনো ধরে রাখছে। যাই হোক, এরকম হইতে পারে। তো প্রথম ক্লাসটা একটু কঠিন লাগবে, দরকার হলে আমরা সময় নিব আরও সামনের দিকে যাওয়ার জন্য। এটা কি এই রকম সব ওয়ার্ডের সাথে হবে? হ্যাঁ, হামজা দিয়ে যেগুলো শেষ হবে, উল্টা দুই যেগুলো দিয়ে শেষ হবে, সেগুলো সবগুলোর সাথে এরকম হবে। যদি দম্মা দিয়ে কোনো কিছু কানেক্ট করতে চাই ওয়াওর উপরে বসাবো, কাসরা দিয়ে যদি কানেক্ট করতে চাই তখন ইয়ার উপরে বসাবো, আর যখন আপনার ফাথা দিয়ে করব তখন ওটাতে আলিফ যুক্ত হয় বা আলিফের উপর বসাতে পারি আমরা। ঠিক আছে, মুত্তাসিল যেহেতু এখন আসতেছে এই জন্য এটাতে বলছি আর কি। এই এই জিনিসটা হইতে পারে, যাই হোক। না, ওইটা তো ইয়া চলে আসছে, এটা তো সহজ। কিতাবি যখন আসে তখন তো লাস্টে যে কাজটা দিচ্ছি, তো এখানে জুমালা উ ছিল কিন্তু জুমালা ই হয়ে গেছে আর কি। হ্যাঁ, বলছিলাম ওখানে দমির মুত্তাসিল যখন ইয়া মুতাকাল্লিম আসে, এদের বলছি নান হুম জুমালা ই, ইয়াস দে আর মাই ক্লাসমেটস। হুম ফি ফাসলি, দে আর ইন মাই ক্লাস। আচ্ছা দেখেন, এখন বলতেছে কি আহুম মুস্তাহিদুনা,
কিসে পড়ছে? জামউল মুযাক্কারিস সালিম। আমার সাথে সাথে বলেন জামউল মুযাক্কারিস সালিম। তার মানে হচ্ছে কি সাউন্ড মাস্কুলিন প্লুরাল। মুজতাহিদুন, মুজতাহিদানি, মুজতাহিদুনা। এই যে ওয়াও দিয়ে হয়েছে, সহজ না কঠিন এখন বলেন? সহজ না? তাহলে মুজতাহিদ এই ইসমটা হচ্ছে জামউল মুযাক্কার সালিম। হ্যাঁ, সবগুলো সহজ ইনশাল্লাহ, আস্তে আস্তে যেতে যেতে বুঝবেন। তাহলে তবিলুন, আমরা তবিলুন পড়ছি না? দুইজন লম্বা হলে কি হবে? তবিলানি। আর প্লুরাল হয়ে গেলে তিওয়ালুন। এই যে মনে আছে এখানে পড়ে আসছি তিওয়ালুন। আচ্ছা, জাদিদুন, জাদিদানি, জুদুদুন, যেমন তাকসির পড়ে গেছেন না? তলিবুন, তলিবানি, তুল্লাবুন। সহজ না? সহজ। প্রথমে বুঝতে একটু কঠিন লাগে, যখন একবার আপনি মানে আগাইতে থাকবেন এরপর সহজ হবে ইনশাল্লাহ। আচ্ছা হোক, এখন মুজতাহিদুনা আর দে হার্ড ওয়ার্কিং? জিজ্ঞেস করছে তারা কি কঠোর পরিশ্রমী? বলছে নাম হুম মুজতাহিদুনা, ইয়াস দে আর হার্ড ওয়ার্কিং। ওকে, এবার আসেন ইসমুন। ইসমুন শিখছেন না? ইসমুন মানে কি? নাম। দুইজনের নাম ইসমানি, আর অনেকজনের নাম আসমা, আসমাউন। বুঝে গেছে? আমরা কি বলি? আসমা উল হুসনা। এবার গান করতে পারতেছেন? আচ্ছা, এখন বলতেছে কি মা আসমা উহুম। কি বলতেছে? মা আসমা। দেখছেন হামজাটা কিসের উপর বসছে? কারণ হামজার উপর কি আছে? দম্মা আছে। মা আসমা উহুম। হ্যাঁ, তাদের নাম কি? বুঝতে পারছি। এখন বলছে আসমা উহুম, দেয়ার নেমস আর ইয়াসিরুন ওয়া জাকারিয়া ওয়া মুসা ওয়া আব্দুল্লাহি। বুঝতে পারছি, তাদের নাম হচ্ছে যথাক্রমে ইয়াসির, জাকারিয়া, মুসা এবং আব্দুল। ওকে, আর আমরা কি বলতেছি? ইয়াসির, তারপর একটা কমা দিই, জাকারিয়া কমা, মুসা কমা, এবং শেষে কি দিয়ে? এবং। কিন্তু আরবরা প্রত্যেকটা কমাকেও কি বুঝায়? ওয়াও দিয়ে বুঝায়। ওয়াদেহ? ইয়াসিরুন ওয়া জাকারিয়া ওয়া মুসা ওয়া আব্দুল্লাহ। ওয়াদেহ ইখওয়ান? না না, ও হ্যাঁ, নামটা তো মুদফ মুদফিল, এই যে আব্দুল্লাহি। হ্যাঁ, ওইটার নামের কনস্ট্রাকশনটা এরকম। কার চ্যাট কেটে দিলাম আমি। আচ্ছা, এইটা তো ডিটাচ প্রোনাউন ছিল। উইচ ওয়ান? না, আমরা অ্যাটাচ প্রোনাউনে কি কি শিখছি? হু, হুমা, হুম। ওই যে হুম, এটা অ্যাটাচ প্রোনাউন হিসেবেও আসে, আবার হুম ডিটাচেও আসে। আচ্ছা, এরপর কি বলছে? ওয়ামান হা উলাই রিজালুল কিসারু। পড়েন স্যার। ওয়ামান হা উলাই রিজালুল কিসারু। রজুলনের থেকে আসছে, এটা আপনি বুঝে গেছেন। কিসার কিসে থেকে আসছে কে বলতে পারবে? না, ব্রোকেন থেকে তো আসছে, বুঝছি এটা। কসির শব্দটা পড়ছি না? কসিরুন, শর্ট। আচ্ছা, তাইলে রজুলুন একজন লোক, রজুলানি আর অনেকজন লোক রিজালুন। ঠিক আছে, রিজালুন। তাইলে ব্রোকেন প্লুরালে নাকি সাউন্ড প্লুরাল? ব্রোকেন হয়ে গেছে, রিজাল। কসিরুন একজন ছোট বা খাটো। দুইজন হলে কসিরানি, রনি, ওই যে আনি যুক্ত করবো, রনি। আচ্ছা, আর প্লুরাল হলে কিসরুন, না কিসরুন, সরুন, কিসরুন। বুঝাতে পারছি? তাহলে আর আর রিজালুল কিসরু মানে হচ্ছে শর্ট ম্যান, MEN। বুঝতে পারছি? শর্ট ম্যান। হু আর দিজ শর্ট ম্যান? এই খাটো লোকগুলো কে? যেমন হা উলাই রিজালু মানে হচ্ছে দিস ম্যান, THESE, দিজ, MEN, ম্যান, দিস ম্যান, তাই না? এই লোকগুলো হা উলাই রিজালু। আর কিসরুটা কি হিসেবে আসছে? নাথ হিসেবে আসছে। হা উলাই রিজালুল কিসরু, দিস শর্ট ম্যান বা দিজ শর্ট ম্যান। তার মানে হচ্ছে কি এই খাটো লোকগুলো।
আবার যদি মান যুক্ত করি, ওয়ামান হা উলাই রিজালুল কিসারু মানে হচ্ছে কি হু আর দিস শর্ট ম্যান। আচ্ছা, তারপর কি বলছে? হুম হুজ্জাজুন, দে আর পিলগ্রিমস, তারা হচ্ছে কি হাজিগণ। একজন হাজি আরবি হচ্ছে হাজুন, বুঝতে পারছি? হাজুন। দুইজন হাজি হাজ্জানি, আর অনেকজন হাজি হুজ্জাজুন। ওয়াদেহ? তাহলে বলছে কি হুম হুজ্জাজুন, দে আর পিলগ্রিমস। এটা হচ্ছে পিলগ্রিম, এটা টু পিলগ্রিমস, আর এটা হচ্ছে হাজিগণ। বুঝতে পারছি? ওকে, হুম হুজ্জাজুন, দে আর পিলগ্রিমস। মিন আইনা হুম, ওয়ার আর দে ফ্রম, তারা কোত্থেকে আসছে? বলছে বাদু হুম। এই যে বাদু কথাটা, বাদু না, এটা দব দিয়ে বাদু, বাদু হচ্ছে সাম অফ। তাহলে বাদু বাদুন আর কি এটা, কিন্তু এটা মুদফ হিসেবে আসছে আর প্লাস হোম হয়েছে এটার পরে। তাহলে কি সাম অফ দ্যাম। বাদুহুম মানে হচ্ছে কি বাদুহুম। আজকে লেখা এরকম কেন হচ্ছে আল্লাহ জানে ভাই। বাদুহুম সাম অফ দ্যাম, বাদুহুম মানে কি সাম অফ দ্যাম। যদি বলি বাদুনা সাম অফ আস, বাদুনা না মানে কি অ্যাটাচ প্রোনাউন, না মানে আমরা। তাহলে বাদুনা সাম অফ আস, আমাদের মধ্যে কয়েকজন। বুঝতে পারছি? তাহলে বাদুহুম সাম অফ দ্যাম মিনাস সিনি ফ্রম চায়না, ওয়া বাদুহুম মিনাল ইয়াবানি, জাপান। জাপান বুঝে গেছে, মানে চেহারা সেম তো। তো এরা হচ্ছে, এদের কিছু কিছু হচ্ছে চায়না থেকে, কিছু কিছু হচ্ছে কি জাপান থেকে। আচ্ছা, এরপর কি বলছে? আইনাল মুস্তাফা ওয়া আসদিকাউহু। কেউ পড়ে না, সবাই শুধু শুনে যাচ্ছে। আইনাল মুস্তাফা ওয়া আসদিকাউহু, আসদিকাউহু এটা কোত্থেকে আসছে কে বলতে পারবে দেখি বল? সদিকুন। বুঝতে পারছে? সদিকুন মানে ফ্রেন্ড। হ্যাঁ, সাদেক, সাদেক ভাই। তাহলে যে সদিকুন মানে হচ্ছে একজন বন্ধু, সদিকুন মানে কি দুইজন বন্ধু। কিভাবে বলবো? সদিকনি, দিতে তো টান আছে, ওই টানটা ফেলবো না কিন্তু আবার সদিকনি, অনেকজন ফ্রেন্ড। তাহলে কি হবে? আসদিকাউ, আসদি ক উ, হামজার উপরে ফাতহা দম্মা হবে, আসদিকাউ। হ্যাঁ, যেমন আমরা এই যে হামজা দিয়ে শেষ হয়েছে, এখন যদি আবারও দমির মুত্তাসিল অ্যাড করতে চাই, ওয়াওটাকে মানে সরি ওয়াওটাকে কার নিচে বসাতে হবে? হামজার নিচে বসাতে হবে। বুঝতে পারছি? হ্যাঁ, আসদিক উ হু, এই জন্য এরকম হয়েছে। এই যে আইনাল মুস্তাফা ওয়ার ইজ দ্য, হ্যাঁ ও কেন হয়েছে এটার কোনো আনসার নাই। হুম হুম হুম। না, ওনার প্রশ্ন ছিল হচ্ছে তানবিন কেন হয় নাই। আসদিক, বুঝতে পারছি? আইনাল মুস্তাফা, ওয়ার ইজ মুস্তাফা ওয়া আসদিকাহু অ্যান্ড হিজ ফ্রেন্ডস। মুস্তাফা কোথায় এবং ওর বন্ধুরা কই? হচ্ছে যাহাবু। মনে আছে গত ক্লাসে আপনাদেরকে প্যাটার্ন শিখাইছি, ফাআলা ফাআলা ফাআলু, হ্যাঁ ওইটার জন্য এটা শিখাইছি। বুঝতে পারছি? দে ওয়েন্ট কোথায়? ইলাল মাতআমি, দে ওয়েন্ট টু দ্য রেস্টুরেন্ট। আল মাতআম ইয়ানি রেস্টুরেন্ট। হুম, শেষ, ইনতাহাদ দার্স। এবার আমরা একটু প্রথম থেকে আবার আসি। মান হা উলা ইল ফিতইয়াতু তিওয়ালু ইয়া আলিয়ু, হু আর দিজ টল ইয়ং বয় ও আলী। বলছে কি মানে এই লম্বা যুবক ছেলেগুলো কে? ও আলী। বলছে কি হুম তুল্লাবুন জুদুদুন, দে আর নিউ স্টুডেন্টস। হুম মুবতাদা, তুল্লাবুন জুদুদুন খবর, তুল্লাবুন মানউত, জুদুদুন হচ্ছে নাত। ওয়াদেহ? সুম্মা মিন আইনা হুম, ওয়ার আর দে ফ্রম, তারা কোত্থেকে আসছে? হুম মিন আমেরিকা, দে আর ফ্রম আমেরিকা। হুম মুবতাদা, মিন আমেরিকা খবর, মিন হারফু জার,
أمريكا اسم مجرور علامة جره الفتحة لأنه مبني على الفتح এটা ফাতহার মধ্যে ফিক্সড আচ্ছা আহুম জুমালাউকা are they your classmates তাহলে আহুম এটা তো বুঝছি জুমালাউ হচ্ছে জামিলুনের প্লুরাল জামিল জামউ জামিল মানে হচ্ছে কি জামিলের প্লুরাল হচ্ছে জুমালাউ তাহলে জুমালাউকা your classmates আহুম জুমালাউকা are they your classmates বলছে কি নাম হুম জুমালাই yes they are my classmates হুম ফি ফাসলি they are in my class তারা আমার সাথে মানে আমার ক্লাসে আহুম মুজতাহিদুনা are they hardworking নাম হুম মুজতাহিদুনা yes they are hardworking মা আসমাউহুম what are their names তাদের নামগুলো কি কি তাহলে ইসমুনের প্লুরাল হচ্ছে কি আসমাউ তাহলে বলছে কি আসমাউহুম they are but their name their their names are ইয়াসিরুন ওয়া জাকারিয়া ওয়া মূসা ওয়া আব্দুল্লাহ এটা তো আমরা বুঝছি ওয়া মান হাউলাই রিজালুল কিসার and who are these short men men হ্যাঁ এই খাটো লোকগুলো কে তাহলে দেখেন হাউলাই রিজালু দিস ম্যান men আর এখানে কিসারু এটা কি হিসেবে আসছে নাথ হিসেবে আসছে শর্ট ম্যান ঠিক আছে আর রিজাল এখানে মানউত আল কিসার হচ্ছে কি নাথ শর্ট ম্যান বা বাটি লোকগুলো হ্যাঁ বা ছোট এটা কি বলে খাটো লোকগুলো তো বলছে কি হুম হজ্জাজুন দে আর পিলগ্রিমস মিন আইনা হুম ওয়ার দে ফ্রম so ba'duhum min as-Sini some of them are from China wa ba'duhum min al-Yabani and some of them are from Japan aina al-Mustafa wa asdiqahu where is Mustafa and his friends বলছে ذهبوا إلى المطاعم they went to the restaurant ঠিক আছে they went to the restaurant তারা সবাই রেস্টুরেন্টে গিয়েছে তাহলে এখানে আপনাদের উদাহরণ মানে এসডব্লিউ যেটা করবেন সেটার মধ্যেই শেখা হয়ে যাবে কোনগুলো জামু তাকসিরের মধ্যে আছে মিসাল হাদা তালিবুন দিস ইজ এ স্টুডেন্ট তাহলে দিস আর স্টুডেন্ট কিভাবে বলবো হাউলাই তুল্লাবুন আপনাকে চিন্তা করতে হবে না পাশে ব্যাকেটে কিন্তু লিখে দিছে ঠিক আছে জাস্ট ওখান থেকে দেখে লিখে প্র্যাকটিস হবে হাদা তাজিরুন পড়েন দিস ইজ এ মার্চেন্ট তাহলে কি হবে হাউলাই তুজ্জারুন জামু তাকসির এই চ্যাপ্টার কি বলেছিলাম পুরোটাই জামু তাকসির শেখাবে আপনাদেরকে তাহলে তুজ্জার মানে আসলে কি ব্যবসায়ীগণ হ্যাঁ বিজনেসম্যান MEN হ্যাঁ হাদা হাজুন দিস ইজ এ পিলগ্রিম ঠিক আছে তাহলে কি হবে হাউলাই হুজ্জাজুন ওয়াদিহ হাদা রাজুলুন দিস ইজ এ ম্যান হাউলাই রিজালুন দিস আর ম্যান আচ্ছা হাদা কাবীরুন হাউলাই কিবারুন বুঝতে পারছেন তাহলে কাবীরুনের প্লুরাল কি কিবার ওকে হাদা সগীরুন তাহলে কি হবে হাউলাই সিগারুন হচ্ছে কি এরা সবাই মানে খাটো হ্যাঁ তারপরে হাদা কসিরুন তাহলে হাউলাই কিসারুন মানে এগুলো ছোট সরি এটা খাটো বলেছি আমি এটা হচ্ছে খাটো আচ্ছা হাদা তাওয়িলুন হাউলাই তিওয়ালুন হাদা ওয়ালাদুন হাউলাই আওলাদুন তাহলে ওয়ালাদুনের প্লুরাল কি আওলাদুন আচ্ছা হাদা ইবনুন হাদা আবনাউন বুঝতে পারছি আচ্ছা হাদা আম্মুন ইনি একজন চাচা তারপর কি হাউলাই আমামুন চাচাগণ আচ্ছা হাদা শাইখুন হাউলাই শুয়ুখুন শাইখুনের প্লুরাল কি শুয়ুখ হাদা দাইফুন হাউলাই দুয়ুফুন বুঝতে পারছি হাদা জামিলুন হাউলাই জুমালাউ বুঝতে পারছি জুমালাউ আমি যদি এখানে
দম্মা দিয়ে থাকি তাহলে ওটা ভুল হয়েছে, হ্যাঁ? যদি আমি লেসনে পড়ানোর সময় জুমালা উ হবে এটা, হ্যাঁ? আচ্ছা, হাদা ফাকিরুন হাউলাই ফুকারাউ, ঠিক আছে? হাদা গনিয়ুন হাউলাই আগনিয়াউ, আগনিয়াউ, আগ্নি আগ্নেয়গ্নি বলিয়েন না আবার, হ্যাঁ? গনিয়ুন, জি। আচ্ছা, যেমন আমরা বলি কি নাহনু ফুকারা ওয়া আনতা গনিয়ুল হামিদ, এভাবে করে বলি আমরা। আচ্ছা, হাদা সাদিকুন হাউলাই আসদিকাউ, হাদা তাবিবুন হাউলাই আতিব্বাউ, আতিব্বাউ ডক্টরস। হুম। আচ্ছা, হাদা ফাতান হাউলাই ফিতয়াতুন। দেখুন আপনি যখন সূরাতুল কাহফ পড়েন না, ওইখানে কিন্তু ফিতয়াতুন শব্দটা আসছে, মানে যুবক ছেলেরা। আচ্ছা, হাদা আখুন হাউলাই ইখওয়াতুন, ঠিক আছে? তারপরে হাদা জাদিদুন হাউলাই জুদুদুন, না, আখাওয়াত, ওইটা আখা, আখাওয়াতুন, উখতুন আখাওয়াতুন, এটা পড়বো। ইখওয়াতুনটা মাথায় রাখবেন শুধু, ইখওয়াতুন। ইখওয়াতুনের দুই মানে আখুনের দুইটা প্লুরাল হয়, একটা হচ্ছে ইখওয়াতুন আর একটা হচ্ছে ইখওয়ানুন। বুঝতে পারছি? ইখওয়ানুন দুইটা প্লুরাল হয় আখুনের। কি? আচ্ছা, না, এখানে 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 একটু ইয়া আছে, এটা বলবো ইনশাল্লাহ, এখন আজকে দিয়েন না। এটা এটা ডুয়েল করতে গেলে আপনার মাথা ঘুরাবে। আচ্ছা, এখানে চলে যাই। মুদাররিসুন হাদা মুদাররিসুন হাউলাই মুদাররিসুনা, হাদা মুহান্দিসুন হাউলাই মুহান্দিসুনা, হাদা ফাল্লাহুন হাউলাই ফাল্লাহুনা, হাদা মুজতাহিদুন হাউলাই মুজতাহিদুনা, হাদা মুসলিমুন হাউলাই মুসলিমুনা। এগুলো কি করে ফেলবেন? HW, ওয়াদেহ। আর বাসায় মুখস্থ করবেন। আর দিব নাকি এতটুকু রাখি? না, এগুলো মুখস্থ করতে হবে। মানে কোনটা কি হবে এটা যদি মুখস্থ করে ফেলেন তাহলে শেষ। আমি বলছি প্যাটার্ন মুখস্থ করবেন না। হ্যাঁ, প্যাটার্ন হচ্ছে প্যাটার্ন যেটা আছে, মানে এই যে এখন প্র্যাকটিস করবেন না, হ্যাঁ দা কেবিরুন হ্যাঁ উলাই কিবারুন, তাইলে আপনি বুঝে গেছেন কেবিরুনের প্লুরাল কি, কিবারুন। এটা পড়তে পড়তে চলে আসবে ইনশাআল্লাহ। মুখস্থ করতে মানা করছে যেটা নোটের মধ্যে আপনার ইয়া দেওয়া আছে, প্যাটার্ন দেওয়া আছে, থাকতে পারে, মানে ওই যে ইয়াতে নোটে। ও, এটা তো এই প্যাটার্ন, এই প্যাটার্ন তো থাকবে। এই যে ফেয়ালাতুন, এই প্যাটার্নের কথা বলছেন আর কি। এই প্যাটার্ন মুখস্থ করার দরকার নেই। যে আফায়ালুন কি, এগুলো মুখস্থ করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এই যে হ্যাঁ, এটা তো আপনি জানতেই পারবেন না, লাভটা কি? ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।